খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস উদযাপন করেছেন। সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটির বিশেষ সম্মান এবং মর্যাদা। এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা বিশ্বাস করেন পাপাচার, অনাচার, অবিচারের পথ থেকে সরিয়ে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমন হয়েছিল। এই বিশ্বাসের সঙ্গে কিন্তু কারোই কোনো দ্বিমত নেই। বিভিন্ন ধর্ম অনুসারীদের বিশ্বাস এবং ধর্মাচরণে পার্থক্য পরিলক্ষিত হলেও শেষ পর্যন্ত কিন্তু, যা একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন, প্রতিটি ধর্মের মূল প্রতিপাদ্যই হচ্ছে স্রষ্টার প্রতি সৃষ্টির নিঃশর্ত আত্মসমর্পণ। প্রতিটি ধর্মের প্রতিটি সৎকর্মের মূল লক্ষ্যই হচ্ছে পৃথিবীতে সত্য, ন্যায় এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা। এবং এ কারণেই সকল প্রকারের অন্যায় অবিচারের বিপক্ষে দাঁড়িয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য সক্রিয় থাকা, এটি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, বরং প্রতিটি বিশ্বাসী মানুষের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমাদের সামনে কিন্তু একটি বিষয় স্পষ্ট, এবং সেটি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রে কিন্তু প্রতিটি ধর্মের মর্মবাণীর প্রতিফলন ঘটেছে। তবে অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি, দেশ স্বাধীনের পর থেকে, এই যে কিছুদিন আগে যে পলাতক স্বৈরাচার, এই দলটি যখন দেশ স্বাধীনের পরেও দায়িত্ব নিয়েছিল দেশের, সেই সময় থেকে এবং বিশেষ করে পলাতক যে স্বৈরাচার ছিল সেই দলের শাসনকালে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে দেশের জনগণ মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটির প্রতিফলন কিন্তু তাদের সময়গুলোতে দেখা যায়নি। বরং আমরা দেখেছি তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় এই পলাতক স্বৈরাচার এবং তাদের দোসররা সংবিধান নামে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র, সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোনোই বিকল্প নেই। ফলে সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে, যা পত্রপত্রিকার মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে। ইস্টার সানডে উপলক্ষে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম।